হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আমি ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে একটা প্রবাদ বাক্য আছে বাংলায়, সেটা হচ্ছে আমে দুধে মিশে গেল আটি গড়াগড়ি খেলো। আমি জানি না কজন শুনেছে, এটা ভারতবর্ষে তো খুব প্রচলন। তো আমে দুধে মিশে গেল, আমি এখানে আমার দুধ বলতে রোমান আর কোডির কথা বোঝাচ্ছি, আর আটি হচ্ছে সোলো, বেসিক্যালি বেচারার সোলো। আজকে স্ম্যাকডাউন ঠিক ওরকমই হলো। হ্যাঁ, আমে আর দুধে মিশে গেল, রোমান আর কোডি মিশে গেল, আর এটা নিয়ে আমি বলতে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের স্ম্যাকডাউনের রিভিউ, অর্থাৎ আজকের স্ম্যাকডাউনের রিভিউ। আর আজকের স্ম্যাকডাউন আমি সত্যি কথা বলতে গেলে আমার তো বেশ ভালোই লেগেছে, টপ টু বটম। তবে টপ আর বটমটাই বেশি ভালো লেগেছে, এবং এর থেকেই বোঝা যায় যে শোটা কতটা বেশি রোমানের উপর নির্ভরশীল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে স্ম্যাকডাউন রোমানের উপর অনেকটা নির্ভরশীল। বাকি প্লেয়াররা যদি 30% কন্ট্রিবিউট করে, রোমান একা 70% কন্ট্রিবিউট করে। আপনাদের সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। যাই হোক, শো শুরু করে হান্টার ট্রিপল এইচ, আর আজকে সিজন প্রিমিয়ার ছিল। 25 বছর পূর্ণ হলো স্ম্যাকডাউনের। 1999 সালে আমার জন্মের 1 বছর আগে স্ম্যাকডাউন স্টার্ট হয়। তো 25 বছর হলো সিজন প্রিমিয়ার। তো ট্রিপল এইচ শুরু করলো, আর ট্রিপল এইচ বললো একটা নস্টালজিক কথা, বললো যে 25 বছর আগে আমি আর রক ফার্স্ট ম্যাচ খেলেছিলাম স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে। ফার্স্ট এপিসোড স্ম্যাকডাউন মেইন ইভেন্টে আমি আর রক এই রিংয়েই। মনে হয় যেন গতকালকের ঘটনা, এবং সেটা দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। ভাই নস্টালজিক হয়ে গেছে, ট্রিপল এইচ নস্টালজিয়ার মধ্যে আছে, আর থাকারই কথা। লাইক ভাই, স্ম্যাকডাউনের ফার্স্ট এপিসোডের মেন ইভেন্টে ছিল রকের সাথে, আর এখন ও আর রক এরা দুজনেই ডাব্লিউডাব্লিউ চালাচ্ছে। 1999 তো হয়তো এরা স্বপ্নেও ভাবেনি যে এরা একটা টাইম ডাব্লিউডাব্লিউ চালাবে। ভেবেছিল যে হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ লেজেন্ড হবে, ডাব্লিউডাব্লিউতে রাজত্ব করবে, বাট অ্যাকচুয়ালি শো চালাবে, এটা হয়তো সেই সময় সত্যি ওরা দুজনকেও ভাবেনি। যাই হোক, তো ম্যাচ শুরু হয়, মানে শো শুরু হয় স্টিল কেজ দিয়ে। তো স্টিল কেজ ম্যাচ সোলো আর কোডির মধ্যে হয়, আর আমার ম্যাচটা বেটার লেগেছে, খুব ভালো লেগেছে। আই থিঙ্ক সোলোর অ্যাটলিস্ট বেশ কিছু ম্যাচের থেকে তো এই ম্যাচটা ভালো, স্টিল কেজ ম্যাচটা। বাই দ্য ওয়ে, কোডির পুরো প্রথম দিকেই একটুখানি ব্লিডিং হয়েছিল। আমি জানি না কীভাবে ব্লিডিং হলো কোডির, কারণ আমি একদম প্রথম থেকে ম্যাচটা দেখতে পারিনি ফর সাম রিজন। তো কোডির ব্লিডিং হয়, তারপর কোডির রক্ত চলেও যায়, মানে তারপর আর রক্ত বেরোয়নি। ম্যাচের একদম প্রথম দিকে বেরিয়েছিল মাথা ফেটে। যাই হোক, তো কোডি আর সোলোর এই ম্যাচ আমি যতটা দেখেছি আমি এনজয় করেছি, আর আমার ভালো লেগেছে। আমি বলবো না যে সবচেয়ে বেস্ট স্টিল কেজ ম্যাচ, অবশ্যই না, বাট ঠিক আছে, অ্যাটলিস্ট কোডির এই ধরনের ম্যাচ আমার ভালো লাগে। স্টিল কেজ ম্যাচটা ভালো দিয়েছে কোডি সোলোর সাথে। অ্যান্ড সামহাও আমি দেখছি কোডির সাথে সোলোর কেমিস্ট্রি অতটাও খারাপ না। লাইক কোডি ভার্সেস কেভিন বা কোডি ভার্সেস স্টাইলস, এগুলোর থেকে সামহাও কোডি ভার্সেস সোলো আমার ভালো লাগছে। ফর সাম রিজন দুজনের মধ্যে একটা মানে কেমিস্ট্রি রয়েছে কোডি আর সোলোর মধ্যে। তো যাই হোক, একটা খুব দারুণ সিন আমার মনে পড়ছে যে কোডি ওপর থেকে পালানোর চেষ্টা করছিল কেজের ওপর থেকে, বাট সোলো কোডিকে ওখান থেকেই ধরে একটা সুপারপ্লেক্স দিয়ে দেয়, পুরো কেজের ওপর থেকে সুপারপ্লেক্স দিয়ে দেয় আমাদের কোডি ভাইকে। দেন সোলো সিকোয়া একটা টাইম পরপর দুটো স্পিনিং সোলো দেয় কোডিকে। আর আমার মনে হয় সামন স্পাইকের থেকে এই স্পিনিং সোলো মুভটা বেশি কুল। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানাবেন, কারণ আমার স্পিনিং সোলো মুভটা বেশ ভালো লাগে। যাই হোক, তো সোলো পরপর দুটো স্পিনিং সোলো দেয় কোডিকে, বাট তাও কোডি কিক আউট করে দেয়। দেন কোডি আবার পালানোর চেষ্টা করে, বাট সোলো আবার করে নেয়। কোডি একটা টপ রোপ থেকে ফ্লাইং ক্রস বডি দেয় সোলোর ওপর, বাট সোলো কিক আউট করে দেয়। কোডি একটা ক্রস রোডসও দেয় সোলোকে, বাট সোলো কিক আউট করে দেয়। তো আলটিমেটলি ম্যাচের শেষে সোলো একটা সামন স্পাইক দিতে যায়, বাট কোডি ওটাকে কাউন্টার করে দেয়, আর কোডি ইমিডিয়েট কাউন্টার করে একটা ক্রস রোডস দিয়ে দেয় সেকেন্ড ক্রস রোডস ম্যাচের, আর 1 2 3 করে দেয়। ইয়েস, কোডি পিন দিয়ে দেয় সোলোকে সেকেন্ড ক্রস রোডস দিয়ে, আর কোডি তার টাইটেল রিটেন করে নেয়। তো রিটেন করার পর তো ব্লাড লাইনের বাকি মেম্বাররা আসে, এবং মেম্বাররা এসে আচ্ছা করে কোডিকে কেলায়, খুব কেলায়। জ্যাকব ফাতু ইভেন একটা মুনসল্টও দেয়, কোডিকে একটা মুনসল্ট দিয়ে দেয়। তারপর আর একটা মুনসল্ট দেওয়ার ইচ্ছা ছিল আমাদের জ্যাকব ফাতুর, বাট জ্যাকব ফাতু যখন কেজের ওপরে যায়, মানে ওপর থেকে একদম মুনসল্ট দেবে কেজের ওপর থেকে, কোডিকে পুরো শেষ করে দেওয়ার প্ল্যান, সেই মুহূর্তে আমাদের ট্রাইবাল চিফ রিটার্ন মারে, ট্রাইবাল চিফ এন্ট্রি নেয়, আর সবাই ফ্যানেরা পুরো পাগল হয়ে যায়, আমিও পাগল হয়ে যাই। দেন রোমান রেইন্স তো পুরো টঙ্গা ব্রাদার্সদেরকে ধুয়ে দেয়, টামা লোয়াকে। আর সোলো সিকোয়া তো একটা টাইম কোডির কাছে রোমানের কাছে মার খেয়ে যায়, বাট সোলোকে বাঁচিয়ে নেয় আমাদের জ্যাকব ফাতু। তো তারপর রোমান জ্যাকব ফাতুকে বলে
ইন্ডিকেট করে, একটা সিগন্যাল দেয় যে আয় তুইও চলে আয়। তো জ্যাকব ফাতু আসে, এবার জ্যাকব ফাতুকে সোলো বাঁচিয়ে নেয়, সোলো বের করে দেয় জ্যাকব ফাতুকে। তারপর টঙ্গা ব্রাদার্সরা মানে টামাটঙ্গা আর টঙ্গালোয়া এরা দুজন রোমানকে মারতে থাকে 2-on-1, বাট দেন কোডি আসে আর কোডি এসে ওই দুজনকে পিটিয়ে দেয়। তারপর কোডি আর রোমান দুজনেই স্ট্যান্ড টল করে, এক কোডি ক্রস রোডস দেয় টামাটঙ্গাকে আর রোমান স্পিয়ার দেয় টঙ্গালোয়াকে, আর দুজনেই স্ট্যান্ড টল করে। এখানে এদের ফার্স্ট সেগমেন্ট শেষ হলো স্ম্যাকডাউনের। একটা মজাদার জিনিস হচ্ছে কোডি রোমানকে হেল্প করলো, রোমানও কোডিকে হেল্প করলো, বাট দুজনের যে এক্সপ্রেশন তাতে এটা বোঝা যাচ্ছে যে দুজনের কেউ কাউকে লাইক করে না। এটা হওয়া ভালো, লাইক ওরা দুজন কেন একে অপরকে হেল্প করছে, কারণ দুজনের কমন এনিমি। তার মানে এই হতে হবে যে দুজনেই বন্ধু, সেরকম তো কোনো কথা নেই। আর আমার এই ধরনের বুকিং বেটার লাগে যখন টেনশন থাকে দুটো রাইভাল প্লেয়ারের মধ্যে, যে হ্যাঁ আমরা একে অপরকে লাইক করি না, আই হেট ইউ, ইউ হেট মি, বাট কিছু করার নেই, আমাদের কমন এনিমি এখন, সো আমাদেরকে কিছু করার নেই, হেল্প একে অপরকে করতে হবে। বাট দেন আমরা দেখি যে, তো এই পুরো সেগমেন্ট আমার দারুণ লেগেছে, ফার্স্ট সেগমেন্ট আর রোমানের রিটার্ন। দেন ব্যাক স্টেজে আমরা দেখি নিকলডিস বলে যে সোলো আর জ্যাকব ফাতু একটা আইডিয়া দেবে বলেছে, এবং সেই আইডিয়াটা কিছুক্ষণ পরে আমরা জানতে পারি সেই আইডিয়াটা বেসিক্যালি একটা ট্যাগ টিম ম্যাচ ব্যাড ব্লাডে, সোলো আর জ্যাকব ভার্সেস কোডি আর রোমান। তো সোলো আর জ্যাকব চায় যে কোডি আর রোমান অ্যাকসেপ্ট করুক এই চ্যালেঞ্জ, আর ট্যাগ টিম ম্যাচ হোক ব্যাড ব্লাডে, বাট কোডি রিজেক্ট মেরে দেয়। কোডি বলে যে দেখো আমি সোলোকে হারিয়ে দিয়েছি, ব্লাড লাইনের সাথে আমার বিজনেস শেষ, রোমানের ব্যাপার রোমান বুঝে নেবে, একদম ঠিক। আর এই যে জিনিসটা দেখলাম না কোডির মধ্যে, আমার দেখে খুব ভালো লাগলো, লাইক দিস ইজ দ্য পার্সন আমার দরকার। লাইক কোডি কেন শুধু ব্লাড লাইনে ঢুকতে যাবে, ওর ওর সোলোর সাথে যে ঝামেলা, সেই ঝামেলা শেষ হয়ে গেছে, কারণ ও সোলোকে ক্লিয়ারলি পিন করেছে স্টিল কেজের মধ্যে 1 2 3 দিয়ে, ও ক্লিয়ারলি সোলোকে বিট করেছে। সো কোডির সাথে ব্লাড লাইনের আর কোনো ঝামেলা থাকারই কথা নয়, এবং কোডি সেটা অ্যাকনলেজ করছে, আর কোডি বলছে যে আমি থাকতে চাই না রোমানের বিজনেসে, সেটা একদম ঠিকঠাক ডিসিশান। যাই হোক, দেন আমরা দেখি যে আরও অনেক কিছু জিনিস হয়। তো এইখান থেকে আমরা পরে জানতে পারি যে রোমান একটা কিছু অ্যাড্রেস করবে মেইন ইভেন্টে। তো যাই হোক, তারপর চেলসি গ্রিনে পাইপার নিভেনের সাথে মিচিনের একটা ম্যাচ হয়, পয়েন্টলেস কারণ পয়েন্টলেস ম্যাচটা মিচিন যেতে তার একটা উইয়ার্ড ফিনিশিং মুভ দিয়ে, যেটা আমি বলে বোঝাতে পারবো না, খুবই উইয়ার্ড একটা ফিনিশিং মুভ। তো মিচিন ম্যাচটা জিতে যায় পাইপারকে পিন দিয়ে। এবার ম্যাচের পর পাইপার আর চেলসি দুজনেই মিচিনকে খুব পেটায়, ইভেন চেলসি তো একটা আনপ্রিটিয়ার দিয়ে দেয় মিচিনকে ট্র্যাশ ক্যানের ওপর, যেটা একটা সিগনিফাই যে মিচিন জাস্ট আ ট্র্যাশ, আর যেটা আমার কাছে কাইন্ড ট্রু, কারণ অ্যাটলিস্ট চেলসির থেকে মিচিন বেটার নয়, চেলসি ফার বেটার অপশান পুশ দেওয়ার জন্য, পাইপার নিভেনও বেটার অপশান। আমি বুঝলাম না মিচিনকে কেন জেতানো হলো, বাট দেন খুব একটা বেবি ফেস প্লেয়ারও তো নেই, আর নায়া জ্যাক্সি যেহেতু চ্যাম্পিয়ন, তো ফেস স্ট্রং প্লেয়ার থাকা তো দরকার। যাই হোক, তো দেন আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি। বাই দ্য ওয়ে রিকিটাকে বলে দিই, সো বেসিক্যালি ট্যাগ টিম ম্যাচ হয় গ্রেসন ওয়েলার আর অস্টিন থিউরি ভার্সেস কেভিন ওভেন্স আর মিস্ট্রি পার্টনার। আমি গত রিভিউতে বলেছিলাম, স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতে গত সপ্তাহে, যে এটা র্যান্ডি ওর্টনই হবে, এটা পুরো অবভিয়াস। যাই হোক, তো কেভিন বলে যে ও চেয়েছিল একজনকে, বাট সে ট্রাভেলিং ইস্যুর কারণে আসতে পারেনি, তো লাস্ট মিনিটে রিকিকে পেয়েছে। রিকি একটা জবার, বেসিক্যালি লোকাল ট্যালেন্ট। তো কেভিন ওভেন্সকে খবর দিল ম্যাচ শুরুর আগে, একটা মেয়ে খবর দিল যে সে এসে গেছে, তার ট্রাভেলিং ইস্যু নেই, সে ঢুকে পড়েছে অলরেডি বিল্ডিংয়ে। তো আমাদের কেভিন ওভেন্স এই রিকিকে একটা স্টানার দিয়ে দিল, লাইক এটা কিন্তু হিলিশ মুভ, লাইক ফ্যানেরা কী করে এনজয় করে আমি বুঝি না। একটা জবার, সে তো আস্থা নিয়ে এসছে, বিশ্বাস নিয়ে এসছে যে তুমি তার পার্টনার, সে একটা পুশ পাবে, সে কেভিনের সাথে ট্যাগ টিম করছে, কত বড় ব্যাপার, আর তুমি তাকে স্টানার দিয়ে দিলে, এটা হিলিশ মুভ। যাই না ফ্যানেদের কী করে ভালো লাগলো। সো ভেরি স্যাড ফর রিকি। খুবই দুঃখ পেলাম, আমি ভেবেছিলাম জেমস এলসওয়ার্থের মতো হয়তো কিছু একটা হতে যাচ্ছিল, বাট ট্রিপল এইচ জেমস এলসওয়ার্থে হয়তো বিশ্বাস করে না, এলসওয়ার্থ টাইপের জিনিস বিশ্বাস করে না। যাই হোক, তারপর ম্যাচ হয়, আর এই ম্যাচ আমার খুব ভালো লাগে, দারুণ লাগে। আমার একটাই প্রবলেম যে আর কত, লাইক ম্যাচ তো ভালো হচ্ছে ফাইন, বাট আর কত আমি র্যান্ডি কেভিন ভার্সেস থিউরি ওয়েলারের ম্যাচ দেখবো। লাইক এদের তো প্রপার রাইভালরিও নেই কোনো, মানে র্যান্ডম ম্যাচ হয়ে যায়। লাইক থিউরি আর ওয়েলার পিছনে পড়ে আছে কেভিনের, আর র্যান্ডি কেভিনকে হেল্প করে। তো এই লজিকে একটা খুবই মানে অদ্ভুত একটা রাইভালরি, যাতে
প্রায় ম্যাচ হতেই থাকে এদের মধ্যে, এবং এটা প্রায় চলে আসছে, প্রায় কম করে 5-6 মাস ধরে চলে আসছে। যখনই র্যান্ডি আর কেভিনের কোনো ম্যাচ জেতার দরকার, সঙ্গে সঙ্গে ট্রিপল এইচ থিউরি আর ওয়েলারকে পুট করে দেয় তাদের এগেনস্টে, যেটা খুবই বাজে ডিসিশন। মানে আমার খুব বেকার লাগে, আমি আর চাই না। যাই হোক, ম্যাচ তো ভালো হয়েছে, অস্বীকার করে লাভ নেই, বাট খুব স্টেল হয়ে যায় একই জিনিস দেখতে দেখতে। যাই হোক, তো ম্যাচে একটা কুল মুমেন্ট বলবো যে র্যান্ডি আর কেভিন দুজনেই একটা ডিডিটি দেয়, যেটা মানে এই রোপের যে ডিডিটিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ডিডিটিটা র্যান্ডি আর কেভিন দুজনেই দেয়। দেন র্যান্ডি আর কেভিন দুজনেই একই রকম টন্ট মারে ফিনিশিং মুভ দেওয়ার আগে, লাইক র্যান্ডি যেরকম টন্ট মারে তেমনি কেভিনও মারে, এবং কেভিন স্টানার দেয় অস্টিন থিউরিকে, যেটার সেল থিউরি দারুণ করেছে। থিউরি খুব ভালো সেল করতে জানে। আর র্যান্ডি আর কেউ দেয় গ্রেসন ওয়েলারকে, র্যান্ডি ওয়েলারকে পিন দিয়ে দেয়, এবং র্যান্ডি আর কেভিনের টিম জিতে যায় ম্যাচটা। অবভিয়াস। বাই দ্য ওয়ে, আমার তো ম্যাচটা ভালো লেগেছে, বাট স্টিল খুব বেশি হচ্ছে এই জিনিসটা। দেন আমরা দেখি যে অনেক আজকে স্ম্যাকডাউনের প্রিমিয়ারে অনেক গেস্ট এসেছিলো, লাইক সেমাস ছিল অডিয়েন্সে, গুন্থার আর লুডভিক ছিল, ভিকি গুরেরো ছিল, ববি রুড ছিল, রব ভ্যান্ডাম ছিল হল অফ ফেমার ইভেন, তো এরাই ছিল, আরও অনেকে ছিল, আমার নাম মনে পড়ছে না, বাট সবাই এনজয় করছে। ডেমিয়ান প্রিস্টও ছিল, তো এরা সব স্ম্যাকডাউন দেখতে এসছে। তারপর আমরা একটা সেগমেন্ট দেখি যেখানে বেসিক্যালি নায়া জ্যাক্স নিজের তারিফ করে। নায়া জ্যাক্স বলে যে আমি কাউকে ভয় পাই না, পুরো লকার রুম আমায় ভয় পায়, বেলি, মিচি, নিয়মি সবাইকে ধুয়ে দিয়েছি। আর নিকলডিস বলেছে ব্যাড ব্লাডে আমি নাকি টাইটেল ডিফেন্ড করবো, তো যেই আমার চ্যালেঞ্জার হবে সেই কিন্তু আমার অ্যানাহিলেশন ফেস করবে। তো আমাদের বেলি আসে, এবং বেলি এসে বলে যে নায়া, তো বেলি নায়ার মধ্যে একটু কথা কাটাকাটি, যেখানে বেলি নায়াকে বলে যে আমাকে চ্যাম্পিয়ন হতে ড্যামেজ কন্ট্রোলের হেল্প লাগে, আমি নিজের দমে রেসেলমেনিয়া চ্যাম্পিয়ন হয়েছি ইওকে হারিয়ে, বাট নায়া তোর টিফানির হেল্প লাগে। দেন নিয়মি আসে, আর নিয়মি বলে যে আমারও টাইটেল ম্যাচ চাই। তো একটা ছোট কথা কাটাকাটি হয়, যেখানে টিফানি বেসিক্যালি নেওমির কাছে মার খেয়ে যায়। টিফানি নেওমির কাছে একটা মার খেয়ে যায়, আর যেটা বোঝা গেল যে পরের সপ্তাহে একটা ট্যাগ টিম ম্যাচ হবে, যেটা অ্যাকচুয়ালি বেলি আর নেওমি দুজনেই এগ্রি করেছে। নায়ার অ্যাকচুয়ালি এটা আইডিয়া, তো নায়া বলেছে একটা ট্যাগ টিম ম্যাচ হোক, আমি আর টিফি ভার্সেস বেলি আর নেওমি। তো যদি বেলি আর নেওমি টিম জেতে, তাহলে যে পিন দেবে, মানে যে উইন করবে অ্যাকচুয়ালি, সে অ্যাকচুয়ালি ফেস করবে নায়াকে। লাইক বেলি যদি পিন দেয়, নায়া বা টিফানি যাকেই হোক, বেলি যদি পিন দেয় দেন বেলি ফেস করবে নায়াকে, আর নিয়মি পিন দিলে নিয়মি ফেস করবে নায়াকে। আর যদি নায়া টিফানির টিম জেতে, সেক্ষেত্রে যে পিনটা খাবে তাকে চলে যেতে হবে স্ম্যাকডাউন ছেড়ে। সো ভেরি ইন্টারেস্টিং ম্যাচ পরের সপ্তাহের স্ম্যাকডাউনের জন্য বুক করা হলো। আই থিঙ্ক, আমার মনে হয় নিয়মি জিতবে। আই থিঙ্ক নিয়মি ভার্সেস নায়া জ্যাক্স একটু ফ্রেশ, ওয়েল বেলি ভার্সেস নায়া জ্যাক্স তো করা যেতে পারে, আই ডোন্ট নো, সেটা দেখা যাক, সময় বলবে। দেন আমরা কার্মেলো ভার্সেস আন্দ্রাদের ম্যাচ দেখি, আর এটা অ্যাকচুয়ালি তাদের 5th ম্যাচ, কারণ 2-2 আটকে রয়েছে, আর ম্যাচটা খুবই ভালো হয়। কার্মেলো আন্দ্রাদের কেমিস্ট্রি খুবই ভালো, আমার ম্যাচটা ভালো লেগেছে, আর ম্যাচটা জিতেছে আন্দ্রাদে ভাই। ইয়েস, আন্দ্রাদের টপ রোপ থেকে, আমি ইয়ার্কি মারছি না, আন্দ্রাদের টপ রোপ থেকে তার ফিনিশিং মুভ কার্মেলোকে দিয়েছে, অ্যান্ড দেন পিন করে দিয়েছে। দেন এলে নাইট আসে, আর এলে নাইট এসে বলে দেয় আন্দ্রাদে, তুই যেহেতু 3-2 সিরিজ জিতেছিস, তাই তুই হচ্ছিস আমার নেক্সট চ্যালেঞ্জার ইউএস টাইটেলের জন্য, বাট বেশি আনন্দ করিস না আন্দ্রাদে, কারণ তুই এলে নাইটকে ফেস করবে, আর এলে নাইট তার টাইটেল ধরে রাখবে, এরকমই কিছু একটা। অ্যান্ড দেন মেন ইভেন্টের কথায় আসি। মেন ইভেন্টে আমাদের রোমান রেইন্স আসে, আমাদের ট্রাইবাল চিফ রোমান রেইন্স, আর রোমান রেইন্স এসে নিক অলডিসকে বলতে থাকে যে আমাকে দে, কিছু বলেনি, তো নিক অলডিস ফার্স্টে কন্ট্রাক্ট দেয়, তো রোমান আবার বলে যে দে, মানে হ্যান্ড সিগন্যাল করে, তো নিকলদিস বুঝে যায় যে রোমান মাইক চাইছে, তো রোমানকে মাইক দিয়ে দিল। তো রোমান বলে যে আমার কোনো কন্ট্রাক্টের দরকার নেই, আমার কিছুর দরকার নেই, আমার নিকলডিসের সাহায্যের দরকার নেই, সবচেয়ে বড় কথা আমার কোডি রোডসের সাহায্যের তো একদমই দরকার নেই, এটা আমার ফ্যামিলি বিজনেস, আমি হ্যান্ডেল করে নেব, আমি অরিজিনাল ট্রাইবাল চিফ শুধু নই, আমি অনলি ট্রাইবাল চিফও বটে। সো ওটিসির ফুল ফর্ম অ্যাকচুয়ালি দুটো, অরিজিনাল ট্রাইবাল চিফ অ্যান্ড অনলি ট্রাইবাল চিফ। তো রোমান বলছে যে আমি অনলি ট্রাইবাল চিফ, প্লাস অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই 4 মাসে, বাট একটা জিনিস চেঞ্জ হয়নি, কিছু জিনিস চেঞ্জ হয়নি, সেটা হলো WWE আমারই রিং,
উলাফালা আমার কাছে থাকুক বা না থাকুক, আমি অ্যাকচুয়াল ট্রাইবাল চিফ থাকবো। ডাব্লিউডাব্লিউ আমারই, এটা আমার শো, আমার রিং, আমার ডাব্লিউডাব্লিউ। তখন কোডি রোডস ইন্টারাপ্ট করে, কারণ কোডি রোডসের গায়ে লাগে অ্যাকচুয়ালি। আর আমি কোডি যেভাবে আসছিল না, আমি ভেবে ফেলেছিলাম যে ট্রিপল এইচ কোডিকে হিল করবে নাকি। লাইক মেন ইভেন্টে এটা যখন আছে কিছু হয়তো সারপ্রাইজ হতে পারে। লাইক কোডি হয়তো রোমানকে লোবলো দিয়ে দিল আর বললো তোর রিং কী করে ভাবলি, আমি তোকে হারিয়েছি, এটা আমার, মানে জেলাসি যেটাকে বলে। আর প্রবাবলি ফিউচারে এটা হতে পারে, লাইক কোডি ভার্সেস রোমান পার্ট 3 যদি হয়, আমি তো চাইবো একজন হিল হোক, আর আমি চাইবো না রোমান হিল হোক, আমি চাইবো কোডি হিল হোক। কারণ রোমানের হিলের হওয়ার কী দরকার, বাট কোডি যেভাবে ক্রাউডের থেকে কম রিয়াকশান পাচ্ছে রোমানের জন্য, তাতে কোডি যদি জেলাস হয়ে রোমানকে কেলিয়ে দেয়, দেন কোডির হিল কিন্তু খুব জাস্টিফাইড হবে। যাই হোক, তো কোডি আসে এবং কোডি বলে যে তোমার রিং ছিল, বাট রেসেলমেনিয়ার পর থেকে তো রোমান আর কোডির মধ্যে একটা টেনশন হয়। দুজনের এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে দুজনের কেউ কাউকে পছন্দ করে না। যেই একটা মারপিট বা কিছু হতে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের সোলো আর জ্যাকব এসে যায়, আর তারা টামার টঙ্গাকে পাঠিয়ে দেয় আবার কেলানি খাওয়ার জন্য। যত মার টামার টঙ্গা খায় গাইস, সোলো আর জ্যাকব শুধু বসে আছে। সোলো বসে থাকে অর্ডার দিতে, আর জ্যাকব আছে শুধুমাত্র ওকে নমস্কার করার জন্য, আর কিচ্ছু কাজ নেই এই দুজনের। যত মার খায় টামা টঙ্গা আর ইনফেমাস দ্য গোড দ্য লেজেন্ড টঙ্গালোয়া। যাই হোক, তো আবার টামা টঙ্গা দুজনেই মার খেয়ে যায় কোডি আর রোমানের কাছে। কোডি আর রোমান স্ট্যান্ড টল করে, দূরে জ্যাকব আর সোলো দাঁড়িয়ে থাকে। আর রোমান তখন কন্ট্রাক্টটা দেখে, আর রোমান সেই কন্ট্রাক্টটা সাইন করে নেয়। এই দেখুন, এটাই জ্যাকব ফাতুর কাজ, শুধু নমস্কার করা সোলোকে। যাই হোক, সোলো তো একটু ওস্কার ছিল দুজনকে যে হি ডোন্ট লাভ ইউ, হি ডোন্ট লাইক ইউ, বাট রোমান আলটিমেটলি কন্ট্রাক্ট সাইন করে দেয়। তারপর কোডিও কন্ট্রাক্ট চায়, কোডি বলে আমায় দে কন্ট্রাক্টটা রোমান। তো রোমানের কাছে কন্ট্রাক্ট নিয়ে কন্ট্রাক্টটা সাইন করে দেয়। আর রোমানের চোখে মুখে একটা বিতৃষ্ণা, লাইক ও চায় না কোডির সাথে ট্যাগ টিম করতে, বাট কোনো রাস্তাও নেই, বিকজ ওর ফ্যামিলি মেম্বারদের সাথে যা করেছে, তাতে র থেকে ওরা স্ম্যাকডাউনে তো এত সহজে আসবে না। আর জিমি উসো কবে রিটার্ন করবে তারও গ্যারেন্টি নেই, রোমান হলিউডে। সো এখন তো কোডি ছাড়া কোনো অপশানও নেই ট্রাইবাল চিফের কাছে। 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচ তো করা সম্ভব নয়, কারণ জ্যাকব ফাতু রয়েছে। সো অবভিয়াসলি রোমানের কিছু করার নেই, রোমান চাইছে না, বাট তাও কোডির হেল্প নিতেই হবে রোমানকে। আর কোডিও চাইছে না, বাট কোডি তারপর বুঝছে যে রোমানের সাথে না থাকলে আমার রেলেভেন্সি কমে যাবে, ট্রাইবাল চিফের সাথে থাকলে আমার পপুলারিটি বাড়বে, বই কমবে না। যাই হোক, তো এখানেই স্ম্যাকডাউন শেষ হয়ে গেল। আমি বলবো যে কোডি আর রোমানের ট্যাগ টিম নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করছে, বাট এটা একটা পিওর স্টোরি টেলিং হতে পারে, যেটা আমি পরবর্তীকালে একটা ভিডিও বানাবো, সেপারেট ভিডিও, ফেস ক্যাম টাইপের ভিডিও হবে, এবং তাতে আমি 4-5 মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ এখান থেকে কী কী করতে পারে। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক মেরে দেবেন। ট্রাইবাল চিফের জন্য অন্তত লাইক মারুন ভিডিওটি, আমার জন্য না হলেও। যদি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুব দরকার। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। গুড নাইট, শুভরাত্রি।